জনপ্রিয় অভিনেতা ও গীতিকার মার্জুক রাসেল নামের একটি ফেসবুক পেজ থেকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একের পর এক প্রচারণা চালিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং তা ভাইরালও হয়েছে। সরকার নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও সরকার বিরোধী নানা পোস্টও দেওয়া হয়েছে ওই পেজ থেকে। পোস্টগুলোতে হাজার হাজার লাইক ও কমেন্ট পড়ছে এবং শেয়ারও হয়েছে হাজার হাজার। সাধারণ মানুষের ধারণা মার্জুক রাসেলে এমনটি করেছেন, কিন্তু সোশ্যালে ভাইরাল হওয়া সেই পেজটি মার্জুক রাসেলের নয়। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে এমনটা করেছেন বলে জানিয়েছেন মার্জুক রাসেল। ছবি ব্যবহার করে বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকম উস্কানিমূলক পোস্ট ওখান থেকে দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে রোববার রাজধানীর ডিবি কার্যালয়ে যান অভিনেতা মার্জুক রাসেল। এ সময় গণমাধ্যমের সামনে অভিনেতা বলেন, আমার নাম ও ছবি বেশ কয়েকদিন ধরে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে, যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যারা ডিটেইলে জানেন, তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড। এ সময় মার্জুক রাসেল আরও জানান, তার নামে ফেসবুকে কয়েকশো ফেক পেজ চালু রয়েছে। সেসব থেকে নানা উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে। তিনি এসবের বিহিত চান, তাই ডিবি অফিসে এসেছেন। যেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনোভাবেই নাই।